হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা যেরকমটা শুরু করি সেরকমই শুরু করেছি, আর তারপরে একে একে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে একটা কাজ করিনি, সেটা হচ্ছে পুজো দেওয়া, কারণ এই কদিন আর পুজো দিতে পারবো না। সেই কারণে স্নান করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, আর এসে চা করে নিয়েছি, আর সাথে তোজোর জন্য যে হেলথ ড্রিঙ্কটা করি সেটাও করে নিয়েছি। আর চা খেতে বসার আগে ওর জন্য যে টিফিনটা বানাবো, আজকে না ডিম ম্যাগি করে দেবো, তাই ম্যাগিটাকে একটু গরম জলে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে গেছিলাম। আর তারপরে চাটা খেয়ে এসে ম্যাগিটা আমি যেইভাবে রান্না করি, যেরকম একটা ডিম ফাটিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু ম্যাগি মশলা আর একটু সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। আর তারপরে কিন্তু ভালো করে ম্যাগিটা ঘুটে নিয়েছি, আর এখন কড়াইতে তেল দিয়ে ম্যাগিটাকে কিন্তু ভালো করে স্প্রেড করে দেব। আর এর ওপর দিয়ে না আজকে একটু চিজ দিয়ে দেবো। এর আগের দিন বলেছিলাম না, ওই ব্রিটানিয়া যে চিজটা আনা হয়েছিল, চিজটা না খুব একটা ভালো ছিল না, মানে ভালো না বলতে ক্রিমি টেক্সচার ছিল। আমি তো মজরেলা চিজ ইউজ করি, সেক্ষেত্রে আমার খুব একটা বেশি পছন্দ হয়নি। এই আজকে এই লাস্ট একটা কিউব ছিল, সেটা দিয়ে তোজোকে কিন্তু এরকম ম্যাগির ওপর দিয়ে স্প্রেড করে দিলাম, আর এইটাই কিন্তু আজকে ওর টিফিনে আমি দিয়ে দেবো। আর এদিকে টিফিনটা বানাতে বানাতে জানো তো, সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু মেশিনে আজকে ড্রাই করে নিয়েছি, কারণ আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, সাথে চাদর ছিল, তাই জন্য ভাবলাম একটু ড্রাই করে নিই। কারণ বর্ষাকালের ওয়েদার, সকাল থেকে তো রোদ রয়েছে, আবার কখন বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই। যেই ভয়টা পেয়েছিলাম সেরকমটাই আজকে সারা দিনটা হয়েছে। মানে কি বলতো, সকাল থেকে এত সুন্দর রোদ, প্রায় 9টা থেকে শুরু হয় বৃষ্টি পড়া, আর সেই চলে 11টা সাড়ে 11টা অবধি। তারপরে কি আর মেলতে ইচ্ছা করে বলো তো বাইরে? তাই জন্য সকালবেলা যতটা টেনে যাক, বৃষ্টি আসার আগে আবার ঘরে মেলে দিই জামা কাপড়গুলো। তো যাই হোক, ওইদিকে টিফিনটা প্যাক করে দিয়েছি, আর তোজোকে কিন্তু পাঠিয়ে দিলাম ওর পাপার সাথে। আর তারপরে এখন আমি একে একে সমস্ত কাজগুলো করে নেব। তাই আকাশটা একটু দেখতে দেখতে আসছিলাম, ভাবলাম এখনই জামা কাপড়গুলো মেলবো। আর এখন থেকে আকাশে দেখো মেঘটা কালো হতে শুরু করেছে, তবুও ভাবলাম হাওয়া তো রয়েছে, যতটা টেনে যায়। এমনিই ড্রাই করে দিয়েছি দুবার করে, একদমই মানে আধ শুকনো কি তারও বেশি শুকনো হয়ে গেছে। একটু শুধু রোদের তাপটা পেলেই কিন্তু সমস্ত জামা কাপড় সুন্দরভাবে শুকিয়ে যায়। আর বর্ষাকালে জামা কাপড়ে দেখবে একটা ভ্যাপসা গন্ধ হতেই থাকে, তাই জন্য আমি সমস্ত জামা কাপড় কিন্তু একটা লিকুইড সোপ দিয়ে তো কাচি, সাথে কিন্তু কমফোর্টও ইউজ করি। আসলে আমাদের মেয়েদের সংসারের প্রতিদিনের কাজগুলো কিন্তু এক একজনের এক এক রকমের হয়। আসলে সংসারের কাজের ধরন অনুযায়ী আমাদের সংসারের কাজগুলো হয়। তবে কি জানো তো, প্রতিদিনের কাজগুলোর মধ্যে কিছু ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, আর খুব সহজে এই কাজগুলোকে কিন্তু আমরা তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলতেও পারি। আর বর্ষাকালের জন্য কিন্তু আমাদের সংসারের প্রতিদিনের কাজের মধ্যে অনেকগুলোই টিপস ফলো করে চলতে হয়, কারণ বর্ষাকালটা কিন্তু একটা আনহাইজিনিক ওয়েদার বলে আমি নিজে মনে করি। তার জন্য জামা কাপড়ে যেরকমটা আমি কমফোর্ট দিয়ে কাচা ধোয়া করি, তাতে করে কিন্তু জামা কাপড় আধ ভেজা থাকলেও কখনো জামা কাপড়ে গন্ধ হয় না, বরঞ্চ কমফোর্টের যেই সুগন্ধটা খুব সুন্দর কিন্তু জামা কাপড়ের মধ্যে থেকে যায়। এছাড়া আমি যখন ঘর মুছি, আমি আমি কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আলা ফ্লোর ক্লিনার ইউজ করি, যেটা কিন্তু ঘরের গন্ধকে অনেকটাই সুন্দর রাখে। আসলে কি জানো তো, বর্ষাকালে দেখবে চারিদিকে বৃষ্টি বাদলের জন্য একটা ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। আর তারপরেও বড় কথা, এই সময় কিন্তু পোকামাকড়ের উৎপাত আমাদের ঘরে বেশিই হয়, মশা থেকে শুরু করে ছোট ছোট অনেক কীটপতঙ্গ। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ফ্লোর ক্লিনার বা একটু লাইজল বা একটু স্ট্রং গন্ধওয়ালা, যেই মানে খুব একটা স্ট্রং গন্ধ না, ঘরের মধ্যে ফিনাইলের ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু একটু সফট বা একটু সুন্দর গন্ধ দিয়ে যদি ঘরটা মোছা যায়, সেক্ষেত্রে কিন্তু ঘর বাড়িতে একটা সুন্দর গন্ধ থাকে। এছাড়া আমি কিন্তু রুম ফ্রেশনার ইউজ করি, তাতে করে কিন্তু এই স্যাঁতস্যাঁতানি দিনে, মানে বর্ষাকালের ওয়েদারে খুব সুন্দর ঘরের গন্ধ বা চারিদিকে একটা স্মেল ভালোই আসে। না হলে একটা ভ্যাপসা গন্ধ কিন্তু সবসময় ঘরের মধ্যে ঘোরাফেরা করে। আর তারপরে কি বলতো, এই জামা কাপড় তো সকালবেলা হয়তো ধুয়ে দিই, কিন্তু সারাদিনই প্রায় ঘরের মধ্যে থাকে, তো তার একটা তো গন্ধ থাকেই। সেই জন্য কিন্তু আমি সবসময় জামা কাপড়ে কমফোর্ট আর ঘর কিন্তু আমি এরকম ফ্লোর ক্লিনার দিয়েই পরিষ্কার করি, সাথে কিন্তু রুম ফ্রেশনার অবশ্যই করে ইউজ করি। দেখো, আমাদের সংসার করার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম কাজ যেরকম মানতে হয়, সেরকম কিন্তু ওয়েদারের সাথে সাথে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেক ছোট ছোট টিপস ফলো করতে হয়। আমি যেগুলো যেরকমভাবে করি তোমাদের সাথে কিন্তু প্রতিদিন সেটাই শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, সাথে ওইদিকে যেই চাদরগুলো ছিল
সেগুলোকে জায়গা মতন ঢুকিয়ে দিয়ে ঘরে কটা ফাঁকা বোতল ছিল, বিস্কুটের কৌটো, মানে সকালে যখন হরলিক্স চা খাওয়া হয়েছিল সেই বিস্কুটের কৌটো সমস্তটা তুলে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে যথারীতি চলে এসেছি এই ঘরে এসে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকের, তো সেগুলোকেই নামিয়ে নিয়েছি। দেখলাম অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, তবে কিছু জামা কাপড় আছে যেগুলো এখনও শোকায়নি, তাই যেগুলো আধ ভেজা রয়েছে একটু ভাবছি বাইরে দিয়ে আসি, কারণ বাইরের এখন ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। আর তারপরে কিন্তু এখন যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আমাকে আগের দিনের ব্লগে সুতপা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার কাজ মানেই আমার কাছে একটা এনার্জি ড্রিঙ্ক। এখন কাজ করতে একদমই ইচ্ছা করছিল না, তোমার ভিডিও দেখতে বসলাম আর এনার্জি পেয়ে গেলাম। থ্যাঙ্কস দিভাই, লাভ ইউ দিভাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আমার কাজগুলো যেরকম তোমাদের কাছে এনার্জি ড্রিঙ্ক, তোমাদের কমেন্টগুলোও কিন্তু আমার কাছে এনার্জি ড্রিঙ্কের মতনই কাজ করে, কারণ তোমাদের মতন এত সুন্দর সুন্দর বন্ধুর থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে সত্যি কথা বলতে আমারও ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই পরিমাণে বেড়ে যায়। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দিয়েছি। আর তারপরে এইদিকে দেখো আমি কিন্তু সুন্দরভাবে বিছানাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে যথারীতি যেরকম রান্নাঘরে চলে যায় সেরকমটাই আমি চলে যাব। তোমাদের সাথে হয়তো প্রতিদিন আমার ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছার এই কাজগুলো কখনোই শেয়ার করা হয় না, কারণ এই কাজটা না আমি কোনোদিনও নির্দিষ্ট সময় অনুযায়ী করি না। আমি যখনই কাজের ফাঁকে ওই কাজটা করার সুযোগ পাই আমি তখনই কিন্তু ঘর বারান্দা মোছা বা ঝাড় দেওয়া এই কাজগুলো করিনি। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে চলে এসেছি, সাথে বাজারও চলে এসেছে। আর এদিকে বাজার থেকে আনা হয়েছিল বেগুন, শসা, পেঁয়াজ, আদা, রসুন, সাথে 2 রকমের মাছ। তবে আজকে 1 রকমের মাছ করব, আর একটা মাছ আমি রেখে দিচ্ছি, সেটা বিকালে রান্না করব। আমি যেহেতু রান্নার নতুন চ্যানেলটা খুলেছি তার জন্য তো প্রতিদিন একটা একটা রেসিপি দিতে হচ্ছে, তো তার জন্যই বলেছিলাম আজকে একটু আমাকে লোটে মাছ এনে দিও, লোটে মাছের বাটার ফ্রাই করবো। তো তার জন্যই লোটে মাছটা আনা হয়েছে। তবে শেয়ার করছি পরে কী কী মাছ এনেছে। আজকে না একটু ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানাবো। আসলে কালকে সন্ধেবেলায় মটর সিদ্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম রাত্রিবেলা ঘুগনি করব। কিন্তু কি জানো তো, কালকে রাত্রিবেলা জানো তো চিকেন কাটলেট বানিয়েছিলাম, তো সেটা খেয়েই সবার পেট এত ভরে গেছিল, যার জন্য আর ঘুগনিটা আমাকে করতেই হয়নি। তাই ভেবেছি আজকে সকালবেলা উঠেই আগে ঘুগনিটা করে নেব। আর কালকে রাত্রিবেলা রুটি তো আনাই ছিল, তো সেই রুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট ঘুগনি সেটাই খাওয়া হবে। তো যার জন্য কিন্তু আমার সুবিধেই হয়েছে রান্না করতে, যেহেতু মটরটা সিদ্ধ করা ছিল, শুধু মশলাটা তৈরি করে মশলা কষিয়ে আলু দিয়ে ঘুগনিটা রান্না করে নিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু মাছগুলোকেও এখন বার করে নিচ্ছি। আজকে 2 রকমের মাছ এনেছে, প্রথমেই বললাম। একটা এনেছিল ভোলা মাছ, তার সাথে কিন্তু এনেছিল এরকম লোটে মাছ। তো লোটে মাছটা তো এখন করব না, তাই ওটা ফ্রিজ আপ করে দিলাম, আর এখন ভোলা মাছটা রান্না করব। তাই ভোলা মাছে একটু হলুদ মাখিয়ে নিলাম। হাজব্যান্ড আসার পরেই বলেছে, দোকান থেকে বলে দিয়েছে ভোলা মাছে কিন্তু নুন দেবে না, কারণ নুন ভর্তিই আছে নাকি মাছের মধ্যে। তাই শুধু হলুদ মাখিয়ে আমি কিন্তু ভালো করে মাছটা ভেজে রান্না করে নেব। তোমাদের তো প্রথমেই বললাম সংসারের সাথে সাথে আমাদের কিছু কিছু টিপস ফলো করতে হয়, যেটা কিনা বর্ষাকালে আমাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ সরল আর অপচয়ের হাত থেকেও আমাদের কিন্তু অনেকটাই রক্ষা করে। তোমরা হয়তো 2 মাস ধরে দেখতে পাচ্ছ আমি গ্রসারি কোনো রিফিলিংয়ের কাজ করছি না, কারণ কি জানো তো, এই বর্ষার জন্য আমি সেরকমভাবে গ্রসারি কোনো জিনিসই তুলছি না। কারণ এই সময় যদি একটু ডাল, তারপরে আটা ময়দা বেশি করে তোলা হয় না, সেক্ষেত্রে দেখা যায় আটা ময়দার ভেতরে পোকা হয়, অথবা ডালের মধ্যেও অনেক সময় পোকা হয়ে যায়। তো আগে কি করতাম বলতো, আগে যখন এই বর্ষার সময় ডাল ঠাল তুলে আনতো আমি একটু ড্রাই রোস্ট করে তারপরেই কিন্তু কৌটোতে ভরতাম। তবে সেটা ক্ষেত্রে দেখলাম অনেকটাই খাটনি হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে সারাদিনের সংসারের কাজ করে তারপরে এডিটিংয়ের কাজ, সাথে তোজোর খেলাধুলো, পড়াশোনা সমস্ত দিক সামলে এই কাজগুলো আমার কাছে অনেকটা এক্সট্রা কাজের মতনই হয়ে যায়। তাই হাজব্যান্ডকে বলেছি যতটুকু প্রয়োজন আমাকে মাসের মালগুলো অন্তত 1 সপ্তাহ হিসাবে এনে দিও, তাহলে আমার মালগুলো কিন্তু এই বর্ষার দিনে অপচয়ও হবে না, আর পোকামাকড় হলে দেখবে সেই জিনিস খেতেও আর মন চায় না। তাই অল্প অল্প করেই কিন্তু আমি এই বর্ষার কয়েকটা দিন জিনিসপত্রগুলো তুলছি। সেরকমভাবে সবজি বাজারটা, প্রতিদিনের সবজি বাজার প্রতিদিনই কিন্তু আনা হচ্ছে, কারণ বর্ষাকালে দেখবে সবজি পচে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে বলেছি সবজি যেই দিন যেটা লাগবে, কারণ আমাদের মাছ তো প্রতিদিনই আসে, সাথে সেই অনুযায়ী যেই রান্না হবে সেই সবজি আনলেই কিন্তু হয়ে যায়, তাহলে আর ফ্রিজেও রাখতে হয় না, আর পচে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে না। আমরা যত টাকারই জিনিসপত্র কিনি, দিনের শেষে যদি সেটা নষ্ট হয়ে যায় বা পচে যায়, সত্যি কথা বলতে ওই অপচয়টা আমার ভীষণ পরিমাণে গায়ে লাগে, আর ওটা আমি একদম পছন্দও করি না। যার জন্য নিজের একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত দিক
একটু এরকমভাবেই করে চলি, তাতে একটু সাশ্রয় হয় আর জিনিসগুলো অপচয় হয় না। তো যাই হোক, রান্না করতে করতে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সমস্ত জামা কাপড় আবার দৌড়ে দৌড়ে ভিজে পুড়ে গিয়ে তুলে আনলাম। আর এখন সেগুলোকে দেখো একে একে মেলে দিচ্ছি। এই ঘরই হচ্ছে অগত্যা আমার মেলার জায়গা, কিছু তো করার নেই। তার জন্য কিন্তু ঘরে অনেক সময় ব্যাড স্মেল হয়, যার জন্যই তোমাদের আমি টিপসগুলো বললাম। শুধু আমি বলে নয়, আমার মনে হয় সবার ঘরেই এখন এরকমই একটা সিচুয়েশান চলে বর্ষার দিকে। তো যাদের ছাদ আছে তাদের কোনো সমস্যা নেই, ছাদে যদি শেড দেওয়া থাকে, কিন্তু আমার তো আর সেই ব্যবস্থা নেই। আমার ব্যবস্থা এই ঘরটুকু, তাই ঘরের মধ্যে এইরকম সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিই। আমাকে আগের দিনের ভিডিওতে শামিমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোজো এখন কেমন আছে। তোজো এখন ভালো আছে গো। আর তুমি লিখেছিলে চাবি হোল্ডারটা কে বানিয়েছে, তুমি না দুষ্টু। খুব ভালো হয়েছে, ওটা দুষ্টুই বানিয়েছে। দুষ্টু আসার পর থেকে আমার আর ক্রাফটের কোনো কাজই করা হয় না, সেটা ঘরের কাজই হোক বা তোজোর কোনো স্কুলের কাজ হোক। এখন দুষ্টু চলে এসছে মানে দুষ্টুই ও কাজগুলো করে। আর সত্যি কথা বলতে ও কাজগুলো করতে ভীষণ ভালোবাসে আর খুব সুন্দর করে কাজগুলো করে, যার জন্য আমার আর ওই কাজগুলো করা হয় না, আর এই চিন্তাটাও দূর হয়ে গেছে। তো যাই হোক, ঘরে জামা কাপড়গুলো মেলে এইদিকে দেখলাম মাছের ঝোলটা সুন্দর করে হয়ে গেছে, তাই জন্য মাছের ঝোলটা কিন্তু নাবিয়ে নিলাম। আর এখন প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। আমাকে আগের দিনের ভিডিওতে তসনিম কমেন্ট করেছিলে বাংলাদেশ থেকে, তুমি লিখেছিলে দিদি না গো, আমি তোমার থেকে অনেক ছোট, আপনাকে কেন জানি না দেখলে অনেক আপন লাগে। আমার তো বড় দিদি নেই, যেদিন থেকে আপনার ভিডিও দেখছি সেদিন থেকে আপনাকে মনে হয় আমার আপু। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর তুমি লিখেছো আমার নাম তাজনিম, বাংলাদেশ থেকে দেখছি, ভালোবাসা নিয়েন। তুমিও খুব ভালোবাসা নিও আর ভালো থেকো, আমার পাশে এরকমভাবেই সবসময় থেকো। আসলে কি জানো তো, আজকালকার দিনে দাঁড়িয়ে কেউ কিন্তু স্বার্থ ছাড়া এক চুলো চলে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর নিঃস্বার্থভাবে কমেন্ট করো, এত ভালোবাসা দাও, এটাই আমার কাছে অনেকটাই বড় পাওয়া। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কারও করে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, তো যে শরীর এখন কেমন আছে, ঘরটা খুব সুন্দর লাগছে, ভালো থেকো, ভালোবাসা নিও। তো যে এখন অনেক ভালো আছে গো, আর থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আর আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভিডিওটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সাথে অনেক অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা, এইভাবে সাপোর্ট করো। আর আমাকে ঝুমা কমেন্ট করেছিলে, ঝুমাদি লিখেছিলে কচুর শাক। আসলে আমি টাইপ করি না, আমি মুখে বলি, তো তার জন্য আগের দিনের কথাটা ওরকম হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি বুঝতে পারিনি তাই তোমাকে কমেন্ট করেছি, আর তুমি আমাকে খুব সুন্দর করে বুঝিয়েও দিলে। তো এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু দুষ্টুও চলে এসেছে, 11টার মধ্যে ও যেহেতু চলে আসে তাই ও চলে এসেছে। আসলে কি জানো তো, আমার কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি এই কাজের মধ্যে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে না ভয়েস ওভারের কাজটা করে নিই, তাহলে আমার অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায়। দেখবে ভিডিওর কাজটা গুজগাছ করা থাকলে অনেকটাই নিশ্চিন্ত, সংসারের কাজে একটু দেরি হলেও কোনো সমস্যা হয় না। আর আপলোড তো আমি ওয়াইফাইতে করি, তাই জন্য কিন্তু কোনো টাইমিংয়ের কোনো ব্যাপার থাকে না, মোটামুটি পোস্টের আগে আমি আপলোডটা করে দিলেই হয়ে যায়। আর আমাকে হীরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি তোমার কথা আর কাজ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ হীরা, এইভাবেই পাশে থেকো। আর আমাকে মধুপর্ণাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে উইকে কতবার ক্লিনিং করো রুম। দেখো আমি কিন্তু উইকে প্রতি 1-2 দিন ছাড়া ছাড়া এমনি ডাস্টিং তো করি, তবে ডিপ ক্লিনিং যদি ধরো আমি কিন্তু মাসে একবার করে করি ডিপ ক্লিনিং। যেরকম ধরো ঝুল ঝাড়া বা দেওয়াল টেওয়ালগুলো মোছা, কারণ অনেক ডাস্ট আমাদের দেওয়ালের ওপরে পড়লে দেখবে দেওয়ালগুলো কালো হয়ে যায়। তো সেই কাজটার জন্য আমি মাসে একটা দিনই বেছে নিই। আর এমনি ডাস্টিং তো প্রায় 1-2 দিন ছাড়া ছাড়াই আমি করি, তবে প্রতিদিন আর ভিডিও দেওয়া সম্ভব হয় না। আমাকে অনিন্দিতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে নতুন বন্ধু হলাম, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও এইভাবে পাশে থেকো, আশা করব আমিও তোমার পাশে থাকতে পারবো। রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিজের ব্রেকফাস্টটা নিয়ে ঘরে চলে যাচ্ছি। আজকে শুধু ঘুগনি খেয়েছি, একটু শসা আর টমেটো দিয়ে। তো দেখো, কালকে না মাথায় তেল দিয়েছিলাম, এখন সামনে পুজো আসছে, স্কিন কেয়ার হেয়ার কেয়ার কোনোটাই করা হয় না, তবে চুলের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ হেয়ার ফল হয় আর প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে সামনে দিয়ে। তাই হাজব্যান্ড কিছুদিন আগে একটা তেল এনে দিয়েছে, ইন্দুলেখা বলে, তো ওই তেলটা ইউজ করছি। কালকে রাত্রিবেলাও মেখেছি, সকাল থেকে আর এত তাড়াহুড়ো থাকে শ্যাম্পু করার সময় পাইনি, এখন যাচ্ছি শ্যাম্পুটা করতে। এই তেলটা মেখে মোটামুটি একটা রাত স্টে করে শ্যাম্পু করে নিতে হয়, বেশি দিন কিন্তু মাথাতে এই তেলটা রাখা যায় না, তাহলে স্ক্যাল্পের অনেক প্রবলেম হয়। সেই জন্য দেখো কালকে দিয়েছি, আর এখন তাহলে চলো শ্যাম্পুটা করে আসি, তারপরে দুপুরের খাওয়া দাওয়া সমস্তটাই রয়েছে। দুষ্টু চলে গেছে পড়তে, আমি বাড়িতে এখন একা, বাকি সমস্ত কাজ তো হয়েই গেছে যেমনটা তোমরা দেখতে পেলে। এখন শুধু শ্যাম্পুটা করে এসে একটু টিভি দেখবো, তারপরে লাঞ্চটা সেরে
এখনের সময়টা হচ্ছে বিকালবেলা, আর এইদিকে চাটা হয়ে গেছে আর একটা কড়াইতে আমি মাখানা ভেজে নিচ্ছি। তোজো খাবে তাই জন্য, সাথে আমারও মাখানা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।